ওয়েলকাম ইউ অল টু ইউর ওন ইউটিউব চ্যানেল ডিফেন্স ফেক। তো এবার আমরা ডিসকাস করব রুল নাম্বার 2। তো রুল নাম্বার 2 ডিসকাস করার আগে আমি স্টার্টিং এই বলেছিলাম আমি তোমাদের কাছে কিছু কোশ্চেন্স দেবো, কিছু এক্সাম্পলস দেবো, আর তোমাদেরকে ডিসাইড করতে হবে আগেতে তুমি কতটা ইংলিশ জানো আর এদের মধ্যে কি কি মিস্টেক আছে বা মিস্টেক আদেও আছে কি না, সেন্টেন্সগুলো ঠিক আছে। তো দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ প্রথম সেন্টেন্স আছে ইচ স্টুডেন্টস হ্যাভ কোয়ালিফাইড দ্য টেস্ট, ঠিক আছে। দ্বিতীয় নম্বর আছে every of the minister is not honest. Third number is each of the teachers have checked the papers. And the fourth one is every person seek to do good in his life. ঠিক আছে, এই চারটের মধ্যে বলো, তোমাদের 30 সেকেন্ডস নাও। আশা করি তোমরা 30 সেকেন্ডস নিয়ে ভিডিও পজ করে ডিসাইড করছো আর করে নাও। আর এদের মধ্যে বলো কি কি মিস্টেক হতে পারে, ঠিক আছে। তো দেখো রুল, ডাইরেক্টলি আমি রুলের কাছে চলে যাচ্ছি। কি রুল কি আছে? তো দেখো এখানে খুবই ইম্পর্টেন্ট রুল আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। নাও কি ইম্পর্টেন্ট রুল? রুল নাম্বার 2, ভেরি ইম্পর্টেন্ট। ইচ অফ এভরি, এই সমস্ত কিছু নিয়ে সব ডাউট তোমাদের কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে আজকে। তো দেখো এখানে বেসিক্যালি আমরা ইচ আর এভরি নিয়ে তোমাদেরকে যত ডাউট আছে, ঠিক আছে, ইচ আর এভরি নিয়ে তোমাদের কাছে যত ডাউট আছে সব ডাউটগুলো আমরা এই ভিডিওতে ক্লিয়ার করে দেব, আর কোনো ডাউট তোমাদেরকে থাকবে না। তো সব থেকে আগে দেখো ইচের সঙ্গে সব সময় সিঙ্গুলার ভার্ব ইউজ হয়, এটা কি তোমার মনে থাকবে? ইচ যেখানে থাকবে তার সঙ্গে সব সময় সিঙ্গুলার ভার্ব ইউজ হয়, অ্যান্ড দ্যাটস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রুল। আর যদি তুমি ইচ অফ করে দাও, যদি তুমি ওটা ইচ অফ করে দাও, তাহলে ইচ অফের পর একটা নাউন বা প্রোনাউন থাকবে আর তারপর তোমার একটা সিঙ্গুলার ভার্ব থাকবে, বুঝেছো? সিঙ্গুলার ভার্ব থাকবে। এরপরে দেখো যদি এভরি সঙ্গে সিঙ্গুলার নাউন থাকে তাহলে তোমাকে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে, আর যদি ইচ এর পর যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে তোমাকে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। আশা করি তোমরা এই চারটে রুল বুঝতে পেরেছো, ঠিক আছে। এই চারটে রুল শুধু নোট ডাউন করে নাও, আমি এক্সাম্পল করাচ্ছি, এক্সাম্পলে তুমি একদম ভালো করে ক্লিয়ার করে বুঝে যাবে। তো দেখো এখানে এক্সাম্পল, এবার এখানে কি কি মিস্টেক ছিল দেখো তোমরা। এখানে কি আছে? ইচ আছে, ঠিক আছে। ইচ এর পর কি আছে? স্টুডেন্ট আছে, রাইট। তো ইচ স্টুডেন্ট হয়ে গেল। এইখানে বলো কি হবে? আমরা কি পড়েছি একটুখানি আগে? আমি বললাম যে ইচ এর পর সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, রাইট। তো এখানে ভার্ব দেখো না, এখানে ভার্ব কি হয়ে আছে? হ্যাভ হয়ে আছে। এখানে হ্যাভ হবে? একদম হবে না। তুমি বলবে না দাদা ওই রুলের হিসাবে এখানে হ্যাজ হবে। তো এটার জন্য কি তোমাকে ইংলিশ শিখতে লাগবে? এই রুলটা শুধু লিখে নাও, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। ইচ স্টুডেন্টস হ্যাজ কোয়ালিফাইড দ্য টেস্ট। এবার তোমরা বলবে দাদা স্টুডেন্টস আছে আর তুমি হ্যাভ কাটিয়ে দিলে, ভুল বলছো তো। না, ভুল বলছি না, ইচ আছে। ইচ হয়ে গেল তোমার রুট ওয়ার্ড, ঠিক আছে। যেখানে ইচ দেখবে ওইখানে কি হবে? দেখো যেখানে ইজ দেখবে ওইখানে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে সব সময়। তো এখানে সিঙ্গুলার ভার্ব মানে হ্যাজ ইউজ হবে। দ্বিতীয় নম্বর সেন্টেন্সটা দেখে নাও, এভরি অফ দ্য মিনিস্টার ইজ নট অনেস্ট। এভরি অফ দ্য মিনিস্টার ইজ নট অনেস্ট। এবার দেখো এভরি যদি থাকে, আচ্ছা ঠিক আছে চলো দেখে নিচে, এভরি অফ দ্য মিনিস্টার ইজ নট অনেস্ট। তো এখানে কি ইজ হবে? তো তুমি বলবে দাঁড়া এভরি আছে আর এখানে ইজ আছে, তো এখানে কি সিঙ্গুলার ইউজ করবো? এক্স্যাক্টলি, তুমি এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করবে, এটা একদম সঠিক আছে। এখানে ইজি হবে, ঠিক আছে। এটা তুমি একদম মাথায় ভেনে নাও। এবার দেখো তোমাকে একটা আমি জিনিস লিখে দিচ্ছি, সবসময় মনে রাখবে, যদি ইচ তারপর যদি থাকে এভরি, ঠিক আছে, এভরি, তারপর যদি থাকে তোমার এনি, তারপর যদি থাকে তোমার নান, ঠিক আছে, তারপর যদি থাকে তোমার আইদার, ওকে, তারপর যদি থাকে তোমার নাইদার, এই সমস্ত কিছুর সঙ্গে তোমার সব সময় কি ইউজ হবে? সব সময় তোমার সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, ঠিক আছে। সব সময় তোমার কি ইউজ হবে? সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। তো দেখো ইচ এর সঙ্গে হ্যাজ সিঙ্গুলার ভার্ব, এভরির সঙ্গে ইজ, রাইট, একদম সিঙ্গুলার ভার্ব। এবার দেখো ইচ অফ দ্য টিচার, আচ্ছা এভরিতে একটুখানি এক্সেপশন আছে, ঠিক আছে, এটা আমি পরে ডিসকাস করব। ইচ অফ দ্য টিচার্স হ্যাভ চেকড দ্য পেপার। আচ্ছা দেখো ইচ অফ আমি কি পড়িয়েছিলাম? ইচ অফ যদি থাকে তাহলে প্লুরাল নাউন হবে আর সিঙ্গুলার ভার্ব হবে। চলো তো এইখানে দেখতে পাচ্ছ ইচ অফ আছে, নাউন কি আছে? নাউন তোমার প্লুরাল আছে, ঠিক আছে, কিন্তু ভার্ব কি হবে? তোমার ভার্ব তোমার সিঙ্গুলার হবে। তো এখানে হ্যাভ হবে না, এখানে কি হবে? এখানে তোমার বেসিক্যালি হ্যাজ হয়ে যাবে,
ঠিক আছে। ফোর্থ নাম্বার সেন্টেন্স দেখে নাও, এভরি পার্সন, ওকে, এভরি পার্সন সিক টু ডু দ্য গুড। আচ্ছা আমি বলেছিলাম না মেন ভার্ব, এগুলো তো সব অক্সিলারি ভার্ব ছিল, কিন্তু এখানে দেখো এভরি আছে, এভরি সঙ্গে সঙ্গে এখানে কি হবে, এখানে হয়ে যাবে তোমার কি, এখানে হবে তোমার সিঙ্গুলার ভার্ব, কিন্তু সিক আছে না, তো সিক তোমার সিঙ্গুলার ভার্ব নয়, কিন্তু কি ভার্বের সঙ্গে যদি এস যোগ করি তখন ও সিঙ্গুলার হয়, তো এখানে কি হবে সিক্স। তো এভরি পার্সন সিক্স টু ডু গুড ইন হিজ লাইফ, ঠিক আছে, এভরি পার্সন সিক্স টু ডু গুড ইন হিজ লাইফ। তো এবার আমি বুঝতে পারছি তোমাদেরকে একটা আন্ডারস্ট্যান্ডিং হলো ইচ অ্যান্ড এভরি কে নিয়ে, কিন্তু ইচ অ্যান্ড এভরি কে নিয়ে আরো অনেকজনের অনেক প্রকারের কনফিউশন থাকে, ঠিক আছে। তো তাই জন্য আমি একটা জিনিস প্রিপেয়ার করেছি। এবার এই জিনিসে কি প্রিপেয়ার করেছি দেখো, এখানে ভালো করে দেখো, ইচ, এই তো রুল হয়ে গেল, এই দেখো ডিফারেন্স বিটুইন ইচ অ্যান্ড এভরি, আর আমি ইচ অ্যান্ড এভরি কে কোথায় কোথায় আমি ইউজ করব। চলো, তো সব থেকে প্রথম তুমি দেখতে পাচ্ছ ইচ কে আমরা ইউজ করব ইউজ ফর টু অর মোর দ্যান টু, ঠিক আছে, যদি দুটো হয় বা মোর দ্যান টু হয় তখন আমরা ইচ কে ইউজ করতে পারি। আর এভরি কে আমি সবসময় ইউজ করব ফর মোর দ্যান টু, এটা শুধু দুয়ের জন্য বা ইকুয়াল টু দুয়ের জন্য আমি ইউজ করতে পারি না, ঠিক আছে। আচ্ছা, প্রোনাউনের সঙ্গে ইচ ইউজ হবে আর অ্যাডজেক্টিভও থাকবে, আর তোমার এভরি কি থাকবে, অ্যাডজেক্টিভ যদি থাকে উইথ নাউন, একটা কম্পালসারি, এটা থাকতেই হবে। আর ইচ ইউজ হয় তোমার ইন্ডিভিজুয়ালের জন্য, আর এভরি ইউজ হয় সবসময় একটা কালেকশনের জন্য। এবার দেখো একটা এক্সাম্পল লিখেছি, চারটে এক্সাম্পল দিয়েছি, ইচ বয়, ঠিক আছে, ইচ অফ দ্য বয়েজ, এভরি বয়, এভরি অফ দ্য বয়েজ, এই চারটের মধ্যে তোমাদেরকে বলতে হবে কি কোনটা ঠিক আছে আর কোনটা ভুল আছে, ওকে। তো বলো, তো এখানে তুমি দেখতে পাচ্ছ বেসিক্যালি ইচ বয়, তো ইচ বয় কি হতে পারে, একদম হতে পারে, তোমাকে রুল পড়িয়েছি আমি ইচের সঙ্গে সবসময় সিঙ্গুলার, তো ইচ বয়, হ্যাঁ না, ইচের সঙ্গে আমি কি পড়িয়েছি, ইচের সঙ্গে সবসময় কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে। তো এখানে তুমি ইচ বয় হবে। আচ্ছা, ইচ অফ দ্য বয় হবে, একদম ঠিক আছে, ইচ অফ দ্য বয় হবে। তো যদি তুমি অফ লাগাচ্ছ তাহলে তোমাকে কি করতে হবে, বয়েজ করে দিতে হবে এইখানে, ঠিক আছে। যদি অফ লাগাতো, দেখো এখানে ইচ অফ যদি হয় তাহলে নাউন কি হয়ে যায়, নাউন এখানে তোমার প্লুরাল নাউন ইউজ হয়, ঠিক আছে। তো এটাও মনে রাখবে, ইচ অফ যদি থাকে তো প্লুরাল নাউন ওইখানে ইউজ হয়ে যাবে, তো ইচ অফ দ্য বয়েজ একদম ঠিক আছে। আচ্ছা, ইচ যেরকম ওটা বললাম ওরমই দেখো, ইচ হ্যান্ড, এটা কি ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলবো ইচ অফ দ্য হ্যান্ডস, তো ওটাও ঠিক হবে, ঠিক আছে। এবার দেখো এভরি, এভরি বয়, এভরি বয় কি ঠিক আছে, একদম ঠিক আছে, এভরি বয়ও হতে পারে, এভরির সঙ্গেও সিঙ্গুলার যাবে, তো এভরি বয় হতে পারে। এবার এভরি অফ দ্য বয়েজ হতে পারে না, এভরি অফ দ্য বয় হতে পারে না, এভরি অফ এর সঙ্গে এগুলো কিছু হবে না, বুঝেছো, এভরি অফ দ্য বয়েজ বলে হবে না, এভরি অফ দ্য বয়েজ ইজ রং। তো আশা করি একটা ছোট ডিফারেন্স তোমাদেরকে দেখতে পারলাম, ইচ আর এভরি ইউজ কি হবে, এই রুলস গুলো তুমি অবশ্যই নোট ডাউন করে নাও, এই রুলস গুলো ভেরি ইম্পর্টেন্ট। ইচ আর এভরি দিয়ে রুট ওয়ার্ডস, যেখানে তুমি ইচ দেখতে পারবে, এই সব সমস্ত কিছু তোমার মাথায় ক্লিক করা একদম উচিত, এই সমস্ত কিছু তোমার মাথায় অবশ্যই ক্লিক করবে যদি তোমরা এটা ভালো করে পড়ে থাকো। আর নোটস, যেটা আমি বলছি, নোটস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখো কিছু কোশ্চেন গুলো আমরা ডিসকাস করব, যেরকম কি আমরা করেছিলাম এর আগের বারও। তো ইচ আর এভরি নিয়ে আবার কিছু কোশ্চেন গুলো আমি ডিসকাস করব, ঠিক আছে। তো এটা প্র্যাকটিসের জন্য আগে স্টার্টিং এ তোমাদেরকে কিছু একটা কোশ্চেন দিলাম, ওটা তোমরা করলে, তারপর রুলস শোনালাম, আর তারপরে আবার আমরা কিছু প্র্যাকটিস করব, ঠিক আছে। তো এবার বলো, এখানে ইচ আছে, রুট ওয়ার্ডস তুমি ধরে নে, তুমি পুরো সেন্টেন্স পড়ছোও না কি ইচ নেশনস হ্যাভ দ্য অব্লিগেশন, তোমাকে পড়তে হবে না, তুমি শুধু দেখো ইচ আছে, আর ইচের সঙ্গে তুমি জানো কি ইচ যদি থাকে তাহলে এখানে কি হবে, এখানে তুমি জানো সিঙ্গুলার ভার্ব থাকবে, রাইট। তো ইচ নেশনস, এখানে কি নেশনস হবে, বলো এখানে নেশনস হবে, হবে না, এখানে কি হবে, এখানে তোমার নেশন হবে, ঠিক আছে, নেশন। তো সিঙ্গুলার ভার্ব দেখে নি তো, হ্যাঁ এক্স্যাক্টলি সিঙ্গুলার ভার্ব আছে, ইচ নেশন হ্যাজ, ইচ এর সঙ্গে সিঙ্গুলার নাউন থাকবে, ইচ নেশন হ্যাজ, সব হয়ে গেল, এবার আর পড়তে হবে না। দ্বিতীয়টা দেখো, ইচ অফ, আচ্ছা এখানে ইচ অফ লেগে আছে, তো ইচ অফ যদি লাগে তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো, স্কিম হবে না স্কিমস হবে। তো দেখো ইচ অফ যদি লাগে, আমরা পড়েছি রুলসে তোমাদেরকে পড়িয়েছি, ইচ অফ যদি থাকে তাহলে প্লুরাল নাউন। তো চলো তো এখানে চেক করি, নাউন কি এখানে প্লুরাল আছে, তো ইচ অফ আছে এইখানে, আর নাউন কোথায়, স্কিমস, তো স্কিমস দেখো এক্স্যাক্টলি একদম প্লুরাল আছে, মানে এটা ঠিক আছে। ইচ অফ দ্য স্কিমস রাইটলি সাপোর্ট, ওকে রাইটলি সাপোর্ট, এটা তো ভার্ব হয়ে গেল,
তো এটা কি ঠিক আছে এখানে বলো তো তাড়াতাড়ি আমাকে, কি এখানে কি সাপোর্ট ঠিক আছে? তো এখানে সাপোর্ট একদম ঠিক নয়, কিন্তু সাপোর্ট হয়ে গেল ভার্ব, আর এটা তোমাকে ইউজ করতে হবে সিঙ্গুলার ভার্ব, কিন্তু এর সঙ্গে এস তো যুক্ত নয়, তো এটা কি হয়ে যাবে, তোমাকে এস যুক্ত এর সঙ্গে করতে হবে, আর যদি তুমি এস যুক্ত করো তাহলে এটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? তো এখানে সাপোর্টস হবে, তো ইচ অফ দ্য স্কিমস রাইটলি সাপোর্টস দ্য রিচ, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি খুবই ইম্পর্টেন্ট সেন্টেন্স গুলো ডিসকাস করছি, তোমরা ভাববে কি এটা একটু হার্ড হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক আছে, ইজি গুলো তোমরা পারবে আর এগুলোও পারবে। আমি দেখছো সেন্টেন্স পুরোটা পড়ছিও না, আমি শুধু ওই রুলস গুলো ফলো করে তোমাদেরকে করাচ্ছি, তো তোমরাও এইভাবে করবে আর নোটস একদম ইম্পর্টেন্ট করে রাখবে। ইচ অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ ওয়াইজ, ওকে, ইচ অফ দ্য, এভরি অফ দ্য, এখানে দেখো তুমি দেখতে পাচ্ছ এখানে কি আছে, এভরি আছে, তো এভরি অফ দ্য স্টুডেন্টস, এভরি অফ দ্য স্টুডেন্ট হতে পারে। তুমি যদি এখানে বলবে কি দাদা এখানে এভরি হি হবে না, এখানে কি হবে, এইখানে ইচ হবে। এবারে দেখো সবকিছু ঠিক হয়ে গেল, সবকিছু ঠিক হলো। ইচ অফ দ্য স্টুডেন্টস, ওকে, ইচ অফ যখন হবে তখন নাউন কি হবে, প্লুরাল হবে, তো স্টুডেন্টস এখানে ঠিক আছে। ইচ অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস, আচ্ছা এরপরও দেখবে তুমি ভার্ব কি বলেছিলাম, সিঙ্গুলার, তো দেখো এখানে কি আছে, ইজ আছে, তো একদম সিঙ্গুলার আছে, একদম কারেক্ট। তো তুমি যদি এভরির জায়গায় ইজ করে দাও তাহলে এটা তোমার পুরো রাইট হয়ে যাবে। এরপরে লাস্ট, ইচ ফ্ল্যাট অফ দিস বিল্ডিং, ওকে, ইচ ফ্ল্যাট, তো যদি দেখো ইচ তুমি ইউজ করেছো, ঠিক আছে, ইচ ইউজ করেছো, অফ দিস ইউজ করেছো, ওকে, আচ্ছা বিল্ডিং তারপর ইউজ করেছো, তো এখানে বিল্ডিং হবে, বলো নাউন কি হবে, এখানে প্লুরাল হবে, তো এখানে কি হয়ে যাবে, বিল্ডিংস, বিইউআইএল ডিআইএনজিএস, তো এখানে প্লুরাল হয়ে যাবে, ইচ ফ্ল্যাট অফ দিস বিল্ডিংস। এরপরে হবে প্রোভাইড, প্রোভাইড হবে না প্রোভাইডস হবে, তুমি জানো ভার্ব কি হবে এখানে, সিঙ্গুলার ভার্ব হবে, তো তোমার তো ভার্বের সঙ্গে ইএস লাগানো আছে, মানে এটা সিঙ্গুলার ভার্ব আছে, এটা একদম কারেক্ট আছে। তো ইচ ফ্ল্যাট অফ দিস বিল্ডিং, এখানে বিল্ডিং হবে না বিল্ডিংস, ইচ ফ্ল্যাট অফ দিস বিল্ডিংস প্রোভাইডস a seaside view with greenery on the other side, এই হলো তোমার একটা কারেক্ট অ্যানালাইসিস। তো একটু টাফ হয়ে যাচ্ছে, কিন্তু রুলস দেখো, এই কোশ্চেন গুলো শিওর পড়বে, যদি পরীক্ষায় তুমি পাস করতে চাও এই 100 রুলস অফ ইংলিশ গ্রামার তোমাদেরকে খুব হেল্প করবে। ভিডিও একটু লম্বা হবে, আমি ট্রাই করব একটা ভিডিও 30 মিনিট বা 20 মিনিটের ভিতরে রাখার, কিন্তু যদি ভালো করে আমি ডিসকাস করি, কি একটা তোমাকে কোশ্চেন দিই, তারপরে কিছু রুলস বলি, আর তারপর ওটা ডেসক্রাইব করি, আবার কিছু এক্সাম্পলস তোমাদেরকে করতে দিই প্র্যাকটিসের জন্য, তো একটু টাইম লাগবে, আর একটু তোমাদেরকেও টাইম দিতে হবে। জব ক্র্যাক করাটা, ইংলিশ শেখাটা এত এটা ইজি নয়, কিন্তু আমি ওটাকে একদমই সহজভাবে তোমাদেরকে শেখাচ্ছি। আশা করি এই ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লাগলো। আর যদি তুমি পিডিএফ চাও, এই পিডিএফটা যদি তুমি চাও তাহলে পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আর টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখানে গিয়ে তুমি এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে আর প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? এছাড়া আমাদের বিভিন্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, যদি তুমি ভাবো যে আমার এই ডাউট আছে ওই ডাউট আছে, তুমি কমেন্ট সেকশনে লিখে দাও, আর তুমি আমাদেরকে পার্সোনালিও মেসেজ করতে পারবে, আর আমাদেরকে জানাও। এটা প্রথম ভিডিও 100 রুলস অফ ইংলিশ গ্রামার, টপ মোস্ট ইম্পর্টেন্ট 100 রুলস অফ ইংলিশ গ্রামারের। তুমি আমাদেরকে জানাও যে তোমাদেরকে এই সিরিজটা কেমন লাগছে, এই প্রথম ভিডিওটা কেমন লাগলো, আর কি কি আমি আরো ভালো করে করতে পারি যে তোমাদেরকে আরো হেল্প হবে, ঠিক আছে? এইটুকুই রইলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি, সেখানে আমরা ডিসকাস করব রুল নাম্বার 3, ঠিক আছে? চলো, দিস ইজ অমিত সিং সাইনিং অফ, থ্যাংক ইউ।